আমরা গতকালকে যেখানে ছিলাম সেখানে আবার আসলাম। ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা তাহলে কয়টা টুলস দেখা হয়েছে আমাদের? কয়টা দেখছি? এক, দুই, তিন, চার। এটার ভিতরে তো সবগুলাই। এটার ভিতরে আছে কয়টা আপনার? দুইটা। এইটার ভিতরে এইগুলো তো আর কোনো ওরকম কিছু না, আপনার এখান থেকে আপনি যে কোনো জিনিস আপনি ইউজ করতে পারেন, সমস্যা নাই। আর এখান থেকে হচ্ছে আমাদের লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল। তো আজকে হচ্ছে আমরা দেখবো এইগুলোর পরে একটা আছে আপনার এখানে ম্যাজিক টুল আছে, আর আছে হচ্ছে পেইন টুল। এই যে যত টুল আছে সবচেয়ে ইম্পর্টেন্ট টুল হচ্ছে আপনার পেইন টুল। তো আমরা হচ্ছে পেইন টুল দেখবো আর কি। ঠিক আছে। তো আমরা হচ্ছে একটা নিউ ডকুমেন্ট নিয়ে নেব। নিউ ডকুমেন্টটা নিয়ে আমরা হচ্ছে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ম্যাজিক টুল। এই যে ম্যাজিক টুলটা আছে, ম্যাজিক টুলের কাজ কি? এবং হচ্ছে আপনার এই যে গ্রুপ সিলেকশন টুল একটা রয়ে গেছে, ডিরেক্ট ডিরেক্ট সিলেকশন টুল, এবং হচ্ছে কি আপনার গ্রুপ সিলেকশন টুল। আপনারা এই দুইটা গোলায় যাবেন না। এই যে সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল, দেখেন সিলেকশন টুলের ভিতরে হচ্ছে ফাঁকা, আর ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে পুরো ভরাট। ঠিক আছে। এই যে সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল, এই দুইটার মধ্যে পার্থক্য কি, এটা কিন্তু পরীক্ষায় আসে। ডিফারেন্স বিটুইন সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল। ঠিক আছে। তো এই দুইটার পার্থক্য আমরা পাইছি। কি কি করা যায় দুইটা দিয়ে আলাদা আলাদা কাজ করা যায় নাকি? আলাদা কাজ করা যায় না দুইটা থেকে। এরপর হচ্ছে আপনার এইটার ভিতরে যেটা আছে, আপনাদের বললে আপনারা যে কোনো টুলেই থাকেন না কেন, ওই যে অনেকে আছে দেখি আপনারা এই টুলে থাইকা মুভ করতে চান, এইখান থেকে মুভ করতে চাইলে মুভ করা যাবে। মুভ করতে হলে কি আপনার সিলেকশন টুলে যেতে হবে। এই সিলেকশন টুলকে আমরা মুভ টুল বলি। সিলেকশন টুল অথবা মুভ টুল, আপনি যেইটা বললে কমফর্ট ফিল করেন। তাহলে হচ্ছে আমরা এখান থেকে কতগুলো শেপ ক্রিয়েট করব দুইটা কাজ দেখার জন্য। একটা হচ্ছে আপনার গ্রুপ সিলেকশন টুল, আর একটা হচ্ছে কি আপনার ম্যাজিক টুল। তো এখান থেকে আমরা অল প্রেস করে কপি করে রাখলাম, এই সবগুলোকে আবার অল প্রেস করে কপি শিফট ধরে এবার নিচের দিকে। ঠিক আছে। এইটাও আবার এই সাইডে আমরা কপি করে রেখে দিলাম। এখন এইখান থেকে আপনার ধরেন আমি বিভিন্নটাকে বিভিন্ন কালার এখান থেকে করব। ধরেন একই জিনিসের আমার কয়েকটা কালার আমি এখান থেকে নিব আর কি। তারপর ধরেন আবার এখান থেকে আমরা ইয়েলো কালারটা সিলেক্ট করি, না অনেক জায়গায় কি আপনার ইয়েলো কালার দিয়ে দেব। আচ্ছা, এখন হচ্ছে আপনার এইখানে ধরেন আমরা তো কয়েকটা দিচ্ছি, আর এখানে আপনার অনেকগুলা কালার থাকতে পারে। এখানে কি আপনার একই কালারের অনেকগুলো আছে, কিন্তু এক একটা দূরত্ব কি অনেক দূরে দূরে। আপনি চাইলে এরকম ড্র্যাগ করে তো সিলেক্ট করতে পারবো না নাকি? আমার কি করতে হবে, হয়তো আমার ধরে ধরে শিফট ধরে ধরে কি আমার সিলেকশন করতে হবে। তো সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারবে। আপনার হাত যদি শিফট সরে যায় তাহলে কিন্তু আবার আবার নতুন সিলেকশন হবে। এই জন্য এই টুলটা দিছে ম্যাজিকন টুল। এই ম্যাজিকন টুলের কাজ হচ্ছে আপনি নির্দিষ্ট একটা কালার আপনি সিলেক্ট যদি করতে চান আপনার আর্টবোর্ডের ভিতর থেকে, তাহলে আপনি শুধু সেই কালার উপরে ক্লিক করেন। তাহলে ওই কালার আপনার আর্টবোর্ডের যত জায়গায় থাকবে সব জায়গার হলুদটাকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে। আমি যদি কালোর উপরে ক্লিক করি তাহলে যত জায়গায় কালো আছে সব কালো কি আপনার এক ক্লিকে আপনার কাজ হয়ে যাবে। এখান থেকে যদি আপনি আবার এইটাকে সিলেক্ট করেন, সোজা কথা আপনি যেই কালারটার উপরে সিলেক্ট করবেন ওই কালারটা যেখানে থাকবে সেইখানে হচ্ছে কি আপনার এটাকে সিলেক্ট করে নেবে। এবার ধরেন আমি হচ্ছে এই সবুজটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি রাইট বাটন প্রেস করে গ্রুপ অথবা জি কন্ট্রোল জিতে হচ্ছে কি আপনার গ্রুপ করে নিলাম। এটা গ্রুপ হয়ে গেল। এখন এইটার ভিতরে কি আছে, গ্রুপ সিলেকশন টুল আছে। তাহলে গ্রুপ সিলেকশন টুলের কাজ কি? এইটাকে আপনি গ্রুপ না করে কিন্তু আপনি কালার করতে পারবেন না। এখন যদি আপনি কালার করতে যান দেখেন আপনার অন্য কালার সবগুলোই কালার চেঞ্জ হয়ে যায় নাকি? এখন আমরা ধরেন এইটার শুধু কালার পরিবর্তন করতে চাই, শুধু আপনার এইটার। তাহলে এইটার যদি কালার পরিবর্তন করতে চাই তাহলে আপনার এই যে অন্য টুল দিয়ে কিন্তু হচ্ছে না। তখন আপনার কি করতে হবে, এই যে গ্রুপ সিলেকশন টুল, এইটা দিয়ে শুধু যদি আপনি এইটাকে সিলেক্ট করেন, ধরেন আমরা শুধু এইটাকে সিলেক্ট করলাম, এরপর শুধু কি আপনার এইটার কালারটাই আপনি পরিবর্তন করতে পারবেন। আপনি যেটাকে ধরবেন সেইটার কালারটাই কি আপনার পরিবর্তন হবে সিঙ্গেল সিঙ্গেল। ঠিক আছে। তো গ্রুপ সিলেকশন টুল আসলে কখন কাজ করেন, যখন কাজ করবেন, আপনি যখন একটা ডিজাইন করতেছেন সেই ডিজাইনের ভিতরে আপনার অনেকগুলো অবজেক্ট থাকবে, অনেকগুলো ছবি থাকবে।
তো সেইগুলো যাতে আপনার নড়াচড়া না করে আপনি গ্রুপ করে রাখবেন। গ্রুপ এই জন্যই করে রাখা হয়, যেটার সাথে যেটার কানেক্টেড আছে সেটা কি আপনার একসাথে আমরা গ্রুপ করে রাখি। তো এই গ্রুপ করে রাখা অবস্থায় হচ্ছে আপনি যদি কোনো কাজ করতে চাই তাহলে হচ্ছে কি আপনার এই গ্রুপ সিলেকশন টুলতে কাজ করতে হবে। আর যদি আপনি আনগ্রুপ করে কাজ করতে চান সেটাও করতে পারবেন, সমস্যা নেই, এটা হচ্ছে আপনার উপরে। আমরা আনগ্রুপ এই জন্য করব না যাতে হচ্ছে সরে না যায়, যাতে হচ্ছে একটা আরেকটার ভিতরে ঢুকে না যায়, তাহলে কিন্তু আপনার পুরো কাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য হচ্ছে গ্রুপটা আপনি ইউজ করতে পারেন। তো এইগুলো যে আপনার ওরকম বেশি ইউজ করা ওরকম না, আপনার 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 উপরে ডিপেন্ড করে, আপনি ইউজ করলেও করতে পারবেন, না করেও আপনি কাজ সম্পূর্ণ করতে পারবেন, সমস্যা নাই। আপনার জানার দরকার, এই জন্য আমরা বলে দিলাম। আর লেসে টুল তো পাইছি, লেসে টুল হচ্ছে কি আপনার যখন অনেকগুলা অ্যাঙ্কার পয়েন্ট থাকবে একসাথে তখন আপনার সিলেকশন করতে যে সমস্যাগুলো হয় সেটার জন্য হচ্ছে কি আপনার লেসে টুল। এবার হচ্ছে আমরা কন্ট্রোলে দিয়ে সবগুলোকে আমরা ডিলিট করে দিলাম। আমরা পেন টুল যদি দেখতে চাই, পেন টুলের ভিতরে যদি যাই আমরা, তাহলে এখানে 4টা টুল আছে। একটা হচ্ছে আপনার পেন টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল, এবং হচ্ছে একটা হচ্ছে আপনার অ্যাঙ্কার পয়েন্ট টুল, এবং এটার পাশে আরেকটা আছে আপনার কার্ভেচার টুল। তাহলে এই হচ্ছে কি আপনার টোটাল 5টা। তো এইটার ভিতরে হচ্ছে আমার এই পেন টুল লাগে, আর হচ্ছে কি আপনার অ্যাঙ্কার পয়েন্ট টুল লাগে। এই দুইটার কাজ আপনার পেন টুল দিয়েও করা যায়, তো এই জন্য এই দুইটা বেশি একটা জরুরি না। তো এখন পেন টুল যদি আমরা কাজ করতে চাই, পেন টুল আসলে কিভাবে কাজ করে? পেন টুল যেভাবে এখান থেকে আপনি এটাকে আপনি শেপ বানানোর জন্য ইউজ করতে পারবেন, এটাকে হচ্ছে কি আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। এখন এইটাকে হচ্ছে আপনি ভালোভাবে যত সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারবেন তত হচ্ছে কি আপনার জন্য কাজ ইজি হয়ে যাবে। আপনি এটাকে ফার্স্ট একটা ক্লিক করবেন। ফার্স্ট আমরা পেন টুল সিলেক্ট করার পরে ফার্স্ট একটা ক্লিক করলাম। ফার্স্ট ক্লিক করার পরে আপনার সাথে এই যে একটা সুতার মতো আছে, এই যে একটা সুতার মতো আছে না, এই সুতার মতো এটা হচ্ছে কি আপনার নড়াচড়া করবে, আপনি কোন দিকে যাবেন সেটা আপনি দেখতে পাবেন আর কি, যেটা আপনি কোন দিকে নিয়ে যাবেন। তাহলে এইটা দিয়ে হচ্ছে কি আপনি ধরেন আমি এই সোজা গেলাম, বা আপনি যদি শিপ চেপে ধরেন তাহলে কি আপনি এটাকে দেখতে পাবেন, আপনি সোজা যাবেন। তাহলে আমি এখান থেকে এই সোজা আসলাম, বা আপনি যে কোনো দিকে হচ্ছে কি আপনি এটাকে যে কোনো শেপ আপনি ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? আপনি যে কোনো কিছু বানাতে পারবেন। জাস্ট আপনি আবার স্কোয়ার যদি বানাতে চান তাহলে আপনি স্কোয়ার আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। আপনি সার্কেল যদি ক্রিয়েট করতে চান তাহলে আপনি কি সার্কেলও ক্রিয়েট করতে পারবেন। এখন পেন টুল দিয়ে মূলত হচ্ছে কি আপনার শেপ বানানো যাবে, আপনার ট্রেসিং করা যাবে। ট্রেসিং বলতে কি, মানে আপনাকে একটা ডিজাইন দিল, সেই ডিজাইনটাকে হচ্ছে আপনার লো কোয়ালিটির দিছে, আপনাকে লো কোয়ালিটির একটা ডিজাইন দেওয়া হয়েছে, সেই ডিজাইনটাকে হচ্ছে আপনি কনভার্ট করবেন ভেক্টরে। তো যখন আপনি কনভার্ট ভেক্টরে করতে যাবেন তখন হচ্ছে কি আপনার এই পেন টুলটা আমার লাগবে। এই পেন টুল দিয়ে হচ্ছে কি আপনি ট্রেসিং এর কাজটা আপনি করতে পারবেন। তাহলে এইটা আপনার ফার্স্ট ক্লিকের পর হচ্ছে কাজ করে, আমরা ক্লিক এটা হচ্ছে আপনার দুইভাবে কাজ করবে। ধরেন হচ্ছে আপনার একটা হচ্ছে আমরা ফার্স্ট ক্লিক করলাম, এরপর হচ্ছে আমি কোন দিকে যাব সেই দিকে আমি যেতে পারি, ধরেন এইদিকে আসবো, আমি এইদিকে আসলাম। এখন এইখানে আসার পরে এখন আপনি ফার্স্ট ক্লিকের পরে দ্বিতীয় ক্লিক থেকে যদি আপনার রাউন্ড করার প্রয়োজন হয়, আমার এখান থেকে রাউন্ড হবে, আমার এখান থেকে কি রাউন্ড হবে, তাহলে ধরুন আমি সোজা আসলাম, আসার পরে মাউস ক্লিক করে আমি ধরে রাখবো, এবার আর ছাড়বো না। ধরে হচ্ছে আমি অপোজিট ডিরেকশনে যাব, অপোজিট দিকে, মানে আপনি হচ্ছে যেই দিকে বাঁকা করতে চাবেন তার অপোজিট দিকে হচ্ছে মাউস নিয়ে যাবেন, একদম হুবহুব অপোজিট দিকে না, আপনি হচ্ছে এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবেন আর কি, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনার এই যে এটা এইভাবে ঘুরবে এখান থেকে, তারপর আপনি এটা ছেড়ে দেন। তো যখন আপনি ছেড়ে দেবেন দেখেন এইখানে একটা হ্যান্ডেল পয়েন্ট আছে এবং এইখানে একটা কি আপনার হ্যান্ডেল পয়েন্ট আছে। এই হ্যান্ডেল পয়েন্টের কাজটা কি, সামনে যে একটা শেপ আসবে, সামনে যে একটা লাইন যে আসবে বা সামনের যে একটা লাইন আমরা আর্ট করব, সেই লাইনটাকে হচ্ছে মেনটেন করে এইটা। আর এই যেটা আছে এইটা মেনটেন করে হচ্ছে কি আপনার এই পাতটা। এখন আমি তো এইটার মতোই হচ্ছে কি আমি একটা আবার এইখান থেকে নিতে চাই, কিন্তু আমি যখন এখানে জয়েন করতে চাই তাহলে দেখেন এই নিচ থেকে বাঁকা হয়ে আছে না, তো এই নিচ থেকে বাঁকা হয়ে আছে, এইটা বাঁকা হওয়ার কারণ হচ্ছে এই যে এইটার কারণে, এইটা হচ্ছে আপনার এই দিকে মুভ করা আছে, যার কারণে দেখেন এইখান থেকে আইসা এই যেখান থেকে সোজা হইতে পারতেছে না। তো আমরা হচ্ছে এটাকে কেটে দেব, এই যে হ্যান্ডেল আছে এটাকে আপনি কাটতেও পারেন, এটাকে হচ্ছে কি আপনি রেখেও দিতে পারেন, কোনো সমস্যা নাই।
এটাকে রাখার জন্য আপনার কি করতে হবে, অল প্রেস করে এটাকে ধরে আপনি এইদিকে নিয়ে যেতে পারবেন। অথবা আপনি যদি কেটে দিতে চান তাহলে অল প্রেস করে এই যে অ্যাঙ্কার পয়েন্ট লেখা আছে, অল প্রেস করে অ্যাঙ্কার পয়েন্টের উপর যদি আমরা একটা ক্লিক করি তাহলে হচ্ছে কি আপনার এটা অ্যাঙ্কার পয়েন্টের কেটে গেছে, দেখেন কেটে গেছে না। এবার হচ্ছে আমরা আবার যেখান থেকে শুরু করলাম, যেই পয়েন্ট থেকে আমরা শুরু করলাম সেই পয়েন্টে চলে আসলাম। অ্যাঙ্কার পয়েন্টে থাকা অবস্থায় দেখেন মাউসের নিচে গোল একটা সার্কেল আসছে, তার মানে হচ্ছে আমি এখন আছি ওপেন। এই অবস্থায় কি আছি, ওপেন আছি। যদি আমি অ্যাঙ্কার পয়েন্টের কাছে নিয়ে যাই তাহলে হচ্ছে আপনাকে গোল একটা সিগন্যাল দিচ্ছে, তার মানে হচ্ছে আপনি ক্লোজ হয়ে যাবে। এইখানে যদি আমি প্রেস করি তাহলে হচ্ছে এটা ক্লোজ হয়ে যাবে। তো এইখানে আমি প্রেস করে ধরো যদি পাতায় আমরা ক্রিয়েট করতে যাই, এইখানে প্রেস করে আমি মাউস ছাড়বো না, ধরে ড্র্যাগ করবো কোন দিকে, আবার 45 ডিগ্রিতে ড্র্যাগ করবেন। তাহলে হচ্ছে কি আপনার এখান থেকে এটা ওই যে আগে যেটা করছেন সেটার মতো কি আপনার এখানে আবার ডিরেক্ট হবে, ঠিক আছে। তাহলে কি আপনার এখান থেকে পাতা ক্রিয়েট করা যাবে এখান থেকে এইভাবে। এরপর হচ্ছে কি আপনার ধরেন এইটা হচ্ছে এইভাবে গেল। দ্বিতীয় হচ্ছে আপনি আপনি জানবেন যে আসলে আমার কখন ড্র্যাগ করতে হবে কখন ড্র্যাগ করতে হবে না। তাহলে এবার হচ্ছে আমরা ফার্স্ট ক্লিক আগে করছি হচ্ছে একটা ক্লিক করে মাউস ছেড়ে দিছি। এবার হচ্ছে আপনি কি করবেন, এবার হচ্ছে আমরা ক্লিক করে মাউস ছাড়বো না, এবার ক্লিক করে হচ্ছে আমরা ড্র্যাগ করবো, শিফট ধরে আমি বড় করে আমি ড্র্যাগ করলাম। এবার দেখেন, এবার যদি আমার এই যে হ্যান্ডেল আসতেছে, এই হ্যান্ডেলের কারণে আমার আমার আর ড্র্যাগ করতে হবে না, অটোমেটিক সে আমাকে কি করতেছে, কার্ভ করে দিতেছে। কিন্তু অটোমেটিক কি করতেছে, কার্ভ করে দিতেছে। তাহলে আমি এই যে আমাকে এটা আবার সিগন্যাল দিচ্ছে এখান থেকে যে আমি এই সোজা আসলাম, সোজা আসার পর দেখেন এই সাইডেরটা এখন নাই হয়ে গেছে আবার। তাহলে আবার হচ্ছে কি আপনার এইখানে প্রেস করে আপনি আবার এই সোজাসুজি ড্র্যাগ করেন, তাহলে হচ্ছে কি আপনার এটা আবার এখান থেকে ড্র্যাগ হবে। এই যে সোজা আমরা একদম সোজা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনার এইভাবে ড্র্যাগ করবে। আপনি হচ্ছে প্রথম ক্লিক পরে হচ্ছে ড্র্যাগ করতে পারবেন, দ্বিতীয় ক্লিক করার পরে হচ্ছে কি আপনি ড্র্যাগ করতে পারবেন। এইটা হচ্ছে আমার কাজের উপরে নির্ভর করবে আপনি কোন কাজ করতেছেন, ঠিক আছে। আমরা কোন কাজ করতেছি সেই কাজের উপর নির্ভর করবে। ধরেন আমরা যদি এখান থেকে ধরেন এই যে পেন টুল প্র্যাকটিস, ঠিক আছে, আমরা লিখে সার্চ করলাম, ধরেন এখান থেকে একটা অবজেক্ট পেলাম, এটাকে হচ্ছে আমরা একটু কপি করে নিয়ে আসি। এখন দেখেন এই যে এখান থেকে যে রকেটের সামনে যেটা আছে দেখেন এখান থেকে হচ্ছে কি আপনার এই যে হয়ে আসতেছে না, নিচেরটা যদি দেখি আপনার এখান থেকে ঘুরে ঘুরে কি আপনার এখান থেকে আসতেছে। তাহলে আমরা এই জিনিসটাকে হচ্ছে আমরা লক করে দেব। এই যে অবজেক্ট যেটা আমরা নিলাম এই অবজেক্টটাকে লক করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল 2, কন্ট্রোল 2। এই কন্ট্রোল 2 দিলে লক হবে। তো কন্ট্রোল 2 যদি আপনার মনে না থাকে তাহলে এটা পাবেন কোথায়, এটা পাবেন হচ্ছে এই সিলেক্টের ভিতরে, সিলেক্ট না তো কোথায়, অবজেক্টের ভিতরে পাবেন। অবজেক্টের ভিতরে দেখেন এই যে লক লেখা আছে, লক। এই লকের ভিতরে গেলে আপনি এই যে সিলেকশন কন্ট্রোল 2, এটা হচ্ছে আপনার কোনো কিছু যে কোনো কিছু আপনি যদি লক করে রাখতে চান, যেটা আপনার নড়াচড়া কিছুই করবে না শুধু দেখতে পাবেন, তো সেইটার জন্য হচ্ছে কি আপনার কন্ট্রোল 2 দিলে লক হয়ে যাবে। আনলক হচ্ছে কি আপনার অল কন্ট্রোল 2 দিলে হচ্ছে কি আপনার এটা আবার আনলক হয়ে যাবে। তো আমরা এইটা হচ্ছে লক করব এই কারণে যাতে হচ্ছে আমার এটা নড়াচড়া না করে, দেখেন আর এটা নড়াচড়া করবে না, এটা লক হয়ে গেছে। তো এখন হচ্ছে এটার উপরে আমরা হচ্ছে কাজ করব। এবার আমরা জুম করলাম, জুম করে কাজ করবেন। এরকম জুম করে কাজ করলে আপনার জন্য সুবিধা হবে। এটা যদি আমি এত দূর থেকে কাজ করি তাহলে আপনার এখান থেকে স্মুথ হবে না, আমরা হচ্ছে জুম করে কাজ করবেন। আমাদের নিচ থেকে করি, দেখেন এইখান থেকে হচ্ছে আপনার এই যে উপর দিকে গেছে, তারপরে এই যে নিচের দিকে, তারপরে কি আপনার এইভাবে ঢেউ ঢেউ হয়ে কি আপনার চলে গেছে। তাহলে এবার আমরা পেন টুল নেই, পেন টুল নেওয়ার পরে দেখেন এইখানে একটা ফার্স্ট ক্লিক করবেন। যেহেতু এইখানে আমার হচ্ছে কি আপনার রাউন্ড করার প্রয়োজন নাই, দেখেন এইখান থেকে হালকা একটু রাউন্ড আছে না, তাহলে হচ্ছে আমরা এইখানে ক্লিক করে হালকা একটু উপরের দিকে ড্র্যাগ করব, হালকা কি উপরের দিকে ড্র্যাগ করলাম। এখন দেখেন এই যে ইয়েলো কালারটা আসতেছে, কিসের কালার আছে ইয়েলোতে, ইয়েলোতে এখন কি কালার দেয়া আছে, মানে এখানে কি কালার দেয়া আছে, ফিল কালার না স্টোক কালার, ফিল কালার দেয়া আছে। তো আমার লাগবে হচ্ছে কি আমার স্টোক কালার, আমরা এখান থেকে এটাকে ঘুরাই দিলাম, স্টোক কালার চলে আসছে। কালারটা একটু চেঞ্জ করে দেই,
সাদা কালার দিলে দেখা যাবে না, কালো কালার দিলাম দেখা যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আপনার কি করলাম, হালকা একটু ড্র্যাগ করলাম, হালকা একটু কি ড্র্যাগ করে দিলাম। এবার দেখেন, এবার আপনার মাউস কোন দিকে যাবে, এই দিকে আসবে। তাহলে এই দিকে আসার জন্য আপনার কোথায় ক্লিক করলে আপনি এটাকে রাউন্ড এদিকে হবে, কোন জায়গা প্রেস করলে কি আমার এটা রাউন্ড হবে। ধরেন আমি এখান থেকে প্রেস করলাম এটার উপরে, এখানে প্রেস করলে আপনার কোন দিকে আপনার মাউসটা নিলে এটার সাথে মিলবে, কোন ডিরেকশনে আপনার মাউসটা নিলে এই দিকে আপনার এটা মিলবে, এটা হচ্ছে কি আপনি ডিসাইড করবেন। আমি যদি কন্ট্রোল আবার জেড দিলাম, ধর আমি এইখানে প্রেস করব, এইখানে আমি প্রেস করলে আমার এইখান থেকে রাউন্ডটা করতে হলে আমার সোজা এইদিকে আসতে হবে অথবা হালকা একটু এদিকে যেতে হবে, সেটা যেই দিকে যেতে হোক আপনি এটাকে নিবেন। আপনার ছোট ছোট আকারে আপাতত নেবেন, পরে আস্তে আস্তে যখন পারবেন তখন বড় বড় নেবেন। এবার সিলেক্ট করে আমি এই যে হালকা এইদিকে আমি ড্র্যাগ করলাম, আমার সুতোটা যেন এটার উপর থেকে যায়। ঠিক আছে, তাহলে এবার দেখেন এই যে হ্যান্ডেল যেটা আছে এইটাই কিন্তু এবার আবার ডিস্টার্ব করতেছে। এবার আমি যদি এইখানে যাই, এখানে গিয়ে ক্লিক করি, তাহলে কিন্তু আপনার এটা মিলবে না। তাহলে আমার কি করতে হবে, এইটাকে সরাতে হবে। এই হ্যান্ডেল পয়েন্ট হয়তো আমি কেটে দেব, না আমি রেখে দেব। যদি রেখে দিতে চাই একান্ত, তাহলে অল প্রেস করে ধরে আপনি যেই পথে যাবেন আর কি, সেই পথে হচ্ছে আপনি এটাকে নিয়ে যাবেন। সমস্যা হলে এটা আমরা কেটেই দিই, এটা দরকার নাই। যখন আমার রাখার প্রয়োজন হবে তখন আমার রাখবো। এবার হচ্ছে আপনার এইখানে আসেন, অল প্রেস করে কেটে দেবো। অল প্রেস করে কাটবেন কোথায়, অ্যাঙ্কার পয়েন্টের উপরে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু কাটবে, না হলে কাটবে না। কিন্তু অ্যাঙ্কার পয়েন্টের উপরে ক্লিক করে কাটতে হবে। এবার হচ্ছে আমরা এইখানে প্রেস করে হালকা একটু ড্র্যাগ করব, হালকা একটু ড্র্যাগ করে নিলাম। আবার এখানে প্রেস করে হচ্ছে কি আপনার এভাবে ড্র্যাগ করবেন, আবার এখানে প্রেস করে যখন এটা লাগবে তখন এটা রেখে দেবো, যখন লাগবে না তখন হচ্ছে কি আপনার এটাকে ফালাই দেবেন। দেখেন এইখানে আবার হচ্ছে আপনার একটু মিলতেছে না, তো এইটাকে হচ্ছে আমরা আর একটু ছোট করে দিলাম। তাহলে এখান থেকে আবার নেন, আবার এটাকে হচ্ছে আপনি এই লাইনে সোজা করে রাখেন। তারপর হচ্ছে আপনার এইটাকে রেখে দিতে পারি। তাহলে দেখেন এখান থেকে অটোমেটিক আপনার আবার রাউন্ড হয়ে গেছে। যখন আপনি এখানে অটোমেটিক রাউন্ড হয়েছে তখন আবার এখানে প্রেস করে আপনি হ্যান্ডেলটা বের করবেন। হ্যান্ডেলটা বের করলে কি হবে, আপনার সামনের যে শেপটা হবে, সামনের যে শেপটা হবে সেইটা রাউন্ড করতে আপনার জন্য ইজি হবে। এই যে সামনের যে শেপটা আসতেছে এটার জন্য আমার রাউন্ড করতে এখান থেকে কি আপনার ইজি হবে। এটাকে আমরা এখান থেকে এটাকে কেটে দিলাম। আবার হচ্ছে কি আপনার বেশি চলে গেলে এইটাকে ধরে একটু ছোট করে দেবেন অথবা কি আপনার কেটে দেবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে কাজ যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনি কি আবার সিলেকশন টুলে চলে আসবেন। তাহলে আপনার এই যেইভাবে হচ্ছে কি আপনার যেভাবে কি আপনারটাও চলে যাবে আর কি। তাহলে আপনার এই যে কাজ আছে পেন টুল দিয়ে হচ্ছে কি আপনার যত ভালোভাবে আপনি কাজ করতে পারবেন তত ভালোভাবে হচ্ছে কি আপনার কাজগুলা হবে, স্মুথ হবে আর কি। এই যে আমাদের যে আপনার গত আমরা যে শেপগুলো আমরা যে করতে গেছিলাম সেই শেপগুলো কি আপনার এখান থেকে আপনি করতে পারবেন। এবার ধরেন আপনার যদি এইটা করতে চাই, এখান থেকে এটা করলাম, এখানে এটা ধরবেন, ধরার পর হচ্ছে আপনার যতটুকু নেওয়া যায় এখান থেকে হচ্ছে কি আপনার যত দূর পর্যন্ত এটাকে আপনি নিতে গেলে আপনার এটা রাউন্ড হবে আর কি। ঠিক আছে, তত দূর পর্যন্ত আমরা নিলাম। নেওয়ার পরে এই যে হ্যান্ডেলটাকে আছে আপনি হ্যান্ডেল হয়তো রাখবেন, না হয়তো কি আপনার কেটে দেবেন। আপনি যেই পথে যাবেন সেই পথে হচ্ছে কি আপনি এটাকে দেখাই দেবেন আমি এইদিকে যাবেন। এখান থেকে হচ্ছে আমার ধরে হালকা একটু এই হ্যান্ডেল কিন্তু এখন আপনি আবার এডিট করতে পারবেন। অল প্রেস করে অল প্রেস করে আপনি হচ্ছে কি আমরা সবাই একটু দাঁড়াই, এক মিনিটের জন্য সবাই। আচ্ছা
আপনার পেন টুলে থাকা অবস্থায় আপনি আরো একটা টুল ইউজ করতে পারবেন, কন্ট্রোল, মানে আপনার হাত যাতে সবসময় এই এই আশেপাশেই থাকে। দেখেন আপনার যদি এই যে অ্যাঙ্কার পয়েন্ট যেটা আছে এটা যদি আপনার মুভ করার প্রয়োজন হয়, আপনার যদি কোনো কিছু মুভমেন্ট করার প্রয়োজন হয়, তাহলে হচ্ছে কি আপনি কন্ট্রোল চেপে ধরবেন, কন্ট্রোল। কারণ হচ্ছে আপনি পেন টুলে থাকা অবস্থায় যদি আপনি আবার ডিরেক্ট সিলেকশন টুলে যান, গিয়ে হচ্ছে আপনি এটাকে মুভ করলেন, আবার পেন টুলে আসবেন, তারপর আবার এখান থেকে শুরু করে আবার কাজ করতে হবে। তো এই ঝামেলাটা না করে আমরা হচ্ছে কন্ট্রোল চেপে ধরবেন। কন্ট্রোল চেপে ধরলে হচ্ছে কি আপনি দেখেন ডিরেক্ট সিলেকশন টুল চলে আসছে। তো তখন হচ্ছে আপনি এটাকে ধরে কাজ করতে পারবেন। আর আপনার কন্ট্রোল ছেড়ে দেবেন, আপনার পেন টুল আবার কি আপনার সাথেই থাকবে। তাহলে হচ্ছে আমরা এইখান থেকে এটাকে দিলাম, আবার হচ্ছে আপনার এই যে ছোট ছোট করে দিবেন। অল প্রেস করে আমরা কেটে দিলাম, এখান থেকেও কেটে দেন। এখন এইভাবে যখন আপনি যদি এই যে ড্র্যাগ করতে যাবেন তখন এরকম যদি সরে যায়, এই জন্য আপনার কি করতে হবে, যেহেতু আমরা নতুন ভাবে করতেছি তাহলে আপনার কি করতে হবে, এইখানে ক্লিক করে একটু ড্র্যাগ করেই আপনার হ্যান্ডেল বের হয়েছে না, একটু ড্র্যাগ করবেন হ্যান্ডেল বের হবে, হ্যান্ডেল বের হওয়ার পরে অল প্রেস করে হ্যান্ডেল ধরে আপনি কাজ করবেন। আপনার যদি ওরকম ড্র্যাগ করতে সমস্যা হয় তাহলে আপনি এই যে একটু প্রেস করলাম, একটু ড্র্যাগ করলাম, হ্যান্ডেল বের হবে, তখন আপনার হ্যান্ডেল ধরে আপনি এভাবে অ্যাডজাস্ট করে দেবেন। ঠিক আছে, যেভাবে আপনার সুবিধা। কারণ কি আমরা যখন এভাবে আপনি ড্র্যাগ করতে যাবেন তখন আপনার এই যে মাউস কিনে অনেক দ্রুত পিছন নিচের দিকে চলে গেছে, তখন দেখবেন আপনার এটা এদিক সেদিক মুভ হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে আপনার একটুখানি ড্র্যাগ করবেন, হ্যান্ডেল বের হবে, হ্যান্ডেলটাকে ধরে আপনি শুধু লাইনের উপরে অ্যাড করে দেবেন। অল প্রেস করে কেটে দেব। তাহলে আপনার পেন টুল ব্যবহার করতে কি কি লাগতেছে, কন্ট্রোল, অল্টার, কন্ট্রোল আর হচ্ছে কি আপনার অল্টার ব্যবহার করতেছি আমরা। দেখেন বিষয়গুলো হচ্ছে আপনার ইজি আছে। এখন একটা বিষয় এখানে শুধু একটা জিনিসই খেয়াল রাখবেন, আপনি আপনি যেদিকে যাবেন তার অপোজিট দিকে যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে কি আপনি রাউন্ড করবেন, আপনার যতটুকু প্রয়োজন এটা মিশানোর জন্য আর কি। তাহলে দেখবেন আপনার কাজটা একবারেই হয়ে যাবে। যদি উল্টা করেন তাহলে হচ্ছে কি আপনার মিলবে না। ছেড়ে দিলাম এখানে। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার এই কাজগুলো হচ্ছে আপনার পেন টুল দিয়ে করতে পারবেন, পেন টুল দিয়ে সব কাজই করা যাবে। এবার ধরেন আপনার এটার উপর আসছেন, এখন ধরেন এখানে আপনি শেপ ক্রিয়েট করবেন, পেন টুল নিলাম, নেওয়ার পরে এইটার উপর একটা প্রেস করলাম, বাইরে, বাইরে ক্লিক করার পর এখন আপনার এই যে আমরা রাউন্ড করছি তাই না, এখন ধরেন আপনার এইখানে ক্লিক করার পর এই যে রাউন্ড করলাম এইদিকে আমরা। ঠিক আছে, রাউন্ড করার পর এবার হচ্ছে আপনার আবার এইদিকে এসে এইদিকে আমরা রাউন্ড করলাম, এবার বাইরে থেকে গিয়ে এখানে অ্যাড করে দিলাম। তাহলে আপনার শেপ হয়ে গেছে না, এই শেপ হয়ে গেছে। আবার যদি ধরেন আপনার এখান থেকে আমরা এবার ঢেউ ঢেউয়ের মতো যদি আপনার এই যে কালকে নৌকার নিচে ঢেউ লাগতো নাকি, বাইরে দিকে গিয়ে আপনার এখান থেকে আমরা অ্যাড করে দিলাম। তাহলে এইটা হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড, এইটার ভিতরে যেগুলো আছে সবগুলো হচ্ছে কি আপনার ডিফল্ট। কিন্তু পেন টুলে যখন আপনি কাজ করবেন তখন হচ্ছে কি আপনার ডিফল্ট ভাবে হচ্ছে কি আপনার কাজ করতে পারবেন, আপনার ম্যানুয়ালি আপনি যে কোনো কিছু কি আপনার অ্যাডজাস্ট করতে পারবেন। আপনাদের হোয়াটসঅ্যাপ চেক করেন, হোয়াটসঅ্যাপে একটা পিডিএফ দেওয়া হয়েছে, দেখেন একটা পিডিএফ এর ভিতরে আপনার অনেকগুলা কাজ দেয়া আছে। এই পিডিএফটাকে ডাউনলোড করতে হবে সবার, ঠিক আছে,
ডাউনলোড করলে এটার ভিতরে আপনার অনেকগুলো লেসন দেওয়া আছে শুধু পেন টুলের জন্য। ধরেন আমরা এখান থেকে একটা পিডিএফ অন করি, 1 নম্বর কই, ধরেন আমরা 1 নম্বর পিডিএফটাকে ধরে এখানে নিয়ে আসলাম। দেখেন এই যে প্রত্যেকটা এখানে কি আপনার দেয়া আছে, তাহলে এটা নেওয়ার পরে কি করবেন, Ctrl+2 দিয়ে লক করে দেবেন। পিডিএফ ফাইলটা নেবেন, ইলাস্ট্রেটর ফাইল না, পিডিএফ ফাইলটা নেবেন। তাহলে এখানে দেখেন আপনার এই যে দেওয়া আছে না, এই প্রত্যেকটা কি আপনার এখানে একটা শুধু এটার উপরে কি আপনার এই যে ছোটবেলা যেভাবে ঘুরাইছেন এভাবে হচ্ছে কি আপনার হাত ঘুরাবেন। কি করে রাখবেন, স্টকে দিয়ে রাখবেন। কালারটা কি দিয়ে থাকবে, স্টকে থাকবে। এই যেখানে যাবেন পেন টুল সিলেক্ট করে শুধু কি আপনার এটার উপরে আপনার কি করবেন, হাত ঘুরাবেন। ওয়েব হোয়াটসঅ্যাপ লগইন করেন, ওয়েব হোয়াটসঅ্যাপ লগইন করেন। নেট না থাকলে বসে থাকেন, আর কি করবেন। যার নেট আছে তার থেকে হটস্পট নিয়ে এলেন, ঠিক আছে। তো এইটার উপর হচ্ছে আপনার হাত ঘুরাতে হবে, যেভাবে আপনি এইটাকে আপনি বানাতে পারেন, ঠিক আছে। না দরকার কি, আচ্ছা এই যে এইটা দেখেন, এইটা যখন আপনি করবেন দেখেন এই ফার্স্ট ক্লিক করলাম এখানে, সেকেন্ড ক্লিক ঠিক মাঝখানে করবেন, ঠিক মাঝখানে ক্লিক করে আপনি শিফট ধরে এই যে এদিকে বাঁকা করবেন, সোজা গেলাম। দেখেন শিফট ধরে আপনি সোজা গেছেন, তাহলে আপনি এই যে সামনের হ্যান্ডেলের কারণ আপনি জাস্ট এখানে আবার প্রেস করবেন, দেখেন অটোমেটিক এটা মিলে যাবে। প্রয়োজনে হালকা একটু ড্র্যাগ করতে পারেন, হালকা একটু ড্র্যাগ করলে এটা আপনার এটা মিলে যাবে। আবার অল প্রেস করে এটা ডিলিট, আবার এখান থেকে ঠিক মাঝখানে প্রেস করে শিফট ধরে আপনি ড্র্যাগ করবেন, তাহলে কি আপনার দেখেন এটা মিলে যাবে, ঠিক আছে। প্রতিবারই শিফট ধরে করবেন এবং এইখান থেকে হচ্ছে কি আপনার একটা ক্লিক করেন, মিলে যাবে। আবার হচ্ছে আপনার এখানে শিফট ধরে দেখেন অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। আবার ক্লিক করবেন, শিফট ধরে সোজা রাখবেন, তাহলে আপনার এটা দেখবেন খুব ইজিলি এটা মিলে যাবে, ঠিক আছে। দেখেন এইটাও সেম ভাবে এইটাকে আমরা এখানে প্রেস করলাম, তারপর হচ্ছে এইখানে ঠিক মাঝখানে আপনার আন্দাজ করে নেবেন এটা মাঝখান কোন জায়গায় আর কি। তো মাঝখানে প্রেস করে শিফট ধরবেন, এটা দেখবেন অ্যাডজাস্ট হয়ে গেছে। আবার এখানে ক্লিক করবেন, অটোমেটিক অ্যাডজাস্ট হবে। একটু কম বেশি হলে তখন কি আপনার অল প্রেস করে হ্যান্ডেল ধরে হচ্ছে কি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে আবার কালারটা তো বললাম স্ট্রোক কালার রাখতে হবে, ফিল কালার বাদ দিয়ে আমার স্ট্রোক কালার দিতে হবে। এই যে এখানে স্ট্রোক কালার, এইটা হচ্ছে ফিল, এটা হচ্ছে স্ট্রোক। তো আমার ফিল অফ করা আছে, স্ট্রোক দেয়া আছে। এইটাকে জাস্ট এই এখানে ক্রস আছে, এই যে ক্রসে ঘুরে দেন, দেখেন ফিল আছে, ঘুরে দিলাম, স্ট্রোকে চলে গেছে। তাহলে এইভাবে হচ্ছে আপনার প্রত্যেকটা এখান থেকে করতে হবে। এই যে এটাকে ধরলাম, এই যে ঠিক মাঝখান পয়েন্টে ধরবেন যে আপনার মাঝখান কোথায় আছে, আপনার দেখবেন এক ক্লিকই এটা মিলে যাবে। এটা করতে আমার 1 2 3 4 ক্লিক লাগছে। আবার এখানে যান, এটা করলে আপনার কি হবে, অ্যাঙ্গেল গুলো আপনার ঠিক হয়ে যাবে, অ্যাঙ্গেল। এটা আপনার এখান থেকে কালার করে নেবেন, ব্ল্যাক কালার। শুধু আপনার যতটুকু ড্র্যাগ করার প্রয়োজন ততটুকুই ড্র্যাগ করবেন আপনার হাত ঘোরানোর জন্য। মানে আপনি তো দেখবেনই যে আপনার এটা মিলছে কিনা বা আপনার ওই দাগের উপরে গেছে কিনা।
তাহলেই হয়ে যাবে, শেষ। দেখেন এই পারে একটা আছে, আপনার হচ্ছে মাঝখান পয়েন্ট খেয়াল রাখবেন যে আপনার মাঝখান পয়েন্ট এইটা, এখান থেকে আবার এই পর্যন্ত, আবার এই মাঝখানে ধরবেন, হালকা একটু ঘুরাবেন, এখান থেকে অটোমেটিক চলে যাবে। ঠিক আছে, মিলে যাবে। একটু কম বেশি হইলে হইতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু যাতে আপনার ওই যে আকাশ আর পাতাল জানি আবার হয় না। ঠিক আছে, তো এইভাবে এখান থেকে লেসন যেটা আছে, একটা একটা লেসন ধরবেন, একটা একটা লেসন শেষ করতে হবে। জাস্ট হচ্ছে আপনার অল্ট এবং হচ্ছে আপনার কন্ট্রোল ব্যবহার করবো, আর কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নাই। দেখেন এই সবগুলো হয়েছে, এবার আমরা পাশে সরাই রাখি। আইতে আছে নাকি? হ্যাঁ, আয় না কে? আসবে 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 না কেন, অবশ্যই আসবে। যারা হচ্ছে পাচ্ছেন না, এই যে গুগল সার্চ করেন, দেখেন পেন টুল প্র্যাকটিস লেখে সার্চ করেন, পেন টুল প্র্যাকটিস, পেন টুল প্র্যাকটিস লেখে সার্চ করলে দেখেন এখানে এই যে অনেক কিছু পাবেন, এই যে এগুলো আছে। যারা লগ ইন করতে পারতেছেন না তারা হচ্ছে ব্যর্থ। এই সহজ জিনিস পারতেছেন না, তাহলে আপনি আর জটিল জিনিস কি করবেন? দেখেন এই অনেকগুলো আছে, পেন টুল প্র্যাকটিস লেখে সার্চ করলে এটাকে হচ্ছে কপি করে ইলাস্ট্রেটরের ভিতরে নিয়ে আসবেন, নিয়ে আসা এটা হচ্ছে আপনার প্র্যাকটিস করবেন। এই যে গাড়ি আছে, ছাতা আছে, ছাতা না এটা কি, ওই লেসন গুলো করলে আপনাদের টুলস গুলো ম্যাক্সিমাম শেষ হয়ে যাবে, ম্যাক্সিমাম, এবং কালার টালার লেসন মোটামুটি শেষ হয়ে যাবে। বলেছিলাম না যে আপনার যে লো কোয়ালিটির যে ইমেজ, আপনাকে একটা লো কোয়ালিটির ইমেজ দেবে আর কি। এগুলো কখন লাগে? যখন হচ্ছে আপনার টি শার্টের উপরে দেখি না আমরা, অনেক কিছু থাকে, মানুষের এই যে কঙ্কাল থাকে, কত কিছু থাকে, তাই না? তা ধরেন আপনাকে একটা কঙ্কালের একটা ইমেজ দিল, ভেক্টর না ইমেজ, ওই ইমেজটাকে আপনার ট্রেসিং করে হচ্ছে ভেক্টর বানাইতে হবে। কারণ হচ্ছে আপনি যখন এটাকে প্রিন্ট করবেন, ইমেজ যদি দেন ওটা তো ফেটে ফুটে যাবে আর কি। তো এই জন্য হচ্ছে আমাকে একটা ভেক্টর তৈরি করতে হবে, সেই ভেক্টরটা ফাটবে না আর কি, যত জুমে আমি করি না কেন। এখন এই যে একটা আমি জিনিস দিলাম, এইটার একটা মজার বিষয় হচ্ছে আপনি এক সাইড বানাবেন আর এক সাইড শুধু রিফ্লেক্ট করে দেবেন। এক সাইড বানাবো, কারণ আপনি দেখেন সব সাইডে কিন্তু সমানভাবে আছে নাকি, তাহলে আমি এক সাইড যদি করি আর এক সাইড আমার রিফ্লেক্ট করে দিলেই হবে। এখন এইটার মিডল ম্যান ঠিক করতে হবে, আমার মিডলটা কোন জায়গায় আছে। তো মিডল করার জন্য আমরা হচ্ছে কন্ট্রোল আর প্রেস করব, কন্ট্রোল আর, কন্ট্রোল আর এ কি আসবে? রুলার আসবে, রুলার, কন্ট্রোল আর দিলাম। দেখেন এই যে এই উপর থেকে আর বাম পাশ থেকে কি একটা অপশন বের হয়েছে, এটার নাম হচ্ছে রুলার। তাহলে এই রুলারটা নিয়ে আমি ঠিক মাঝখানে, ধরেন এই যে নাকের এইখান থেকে এই যে ঠিক মাঝখানে আপনি এটাকে ধরবেন,
মাঝখানে ধরলে এটা ছেড়ে দেবেন এইখানে এরকম। এটা ছেড়ে দিলে এইটাকেও আমরা লক করে দেবো, Ctrl+2 লক করে দিলাম কোনটা, আমার এই অবজেক্টটা। এবার দেখেন এইটা গাইড, হ্যাঁ না না এমনি এটা দেখেন, এটা আমি এখন এটা সিলেকশন হচ্ছে না, কিন্তু এইটা হচ্ছে ফাঁকা জায়গায় প্রেস করে আমি যদি রাইট বাটনে প্রেস করি, তাহলে দেখেন এখানে আনলক গাইড, মানে আমার এই গাইডটা লক হয়ে গেছে। যদি আপনি গাইড নড়াচড়া করতে চান, এই আনলক করলাম, এখন এটাকে চাইলে আপনি কি মুভমেন্ট করতে পারবেন। আর যদি আপনার সঠিক জায়গায় মনে করেন যে হয়ে গেছে, তাহলে তো হয়ে গেল। এবারে গাইডটাকে আপনি লক করে রাখবেন, এই যে ফাঁকা জায়গা প্রেস করবেন, লক গাইড। কারণ আপনি যদি গাইডটাকে লক না করেন, তাহলে গাইডও কিন্তু এদিক সেদিক দৌড়দৌড়ি করবে আর কি। তো গাইডটাকে আপনি লক করে দিলাম, ঠিক মাঝখানে রেখে আমরা গাইডটাকে লক করে রাখলাম, ঠিক আছে। এখন হচ্ছে আপনার এটা জুম করে আমরা পেন টুলটা নিব। পেন টুল নেওয়ার পর ঠিক মাঝখানে এইখানে এই যে আপনার গাইডের ঠিক মাঝখানে আছে, মাঝখান থেকে আপনি হচ্ছে এখান থেকে আপনার এই এতটুকু আপনি একটা ড্র্যাগ করলেন। এখানে কিন্তু আর নাই, এখানে কিন্তু শেষ। যখন আপনি আবার Ctrl+Z দিয়ে পিছনে গেলাম আবার একটু, যখন আপনি পেন টুল সিলেক্ট করবেন, একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি স্ট্রোক কালার যদি থাকে তাহলে তো থাকলো, আর যদি না থাকে তাহলে দিয়ে দেবেন। যেমন আমার এটা নাই, আমি এখান থেকে স্ট্রোক কালার কালো দিয়ে নিলাম। ফিল কালার অবশ্যই অবশ্যই কি থাকবে, বন্ধ থাকবে। তাহলে হচ্ছে আপনি পেন টুল সিলেক্ট করার পরে প্রথম কাজ হচ্ছে আগে কালার সিলেক্ট করা, কালার সিলেক্ট করা এবং স্ট্রোক থেকে 1pt রাখা, ঠিক আছে। 1pt রাখলাম। এবার হচ্ছে আমি কাজ করব, এখান থেকে ঠিক মিডলে নিয়ে এখান থেকে এটাকে এই এতটুকু রাউন্ড করলাম। এখন এইখানে তো গ্যাপ আছে, তাহলে আমার কি করতে হবে, গ্যাপটা যেহেতু আছে, তাহলে আমার এটা আমি কন্ট্রোল প্রেস করবেন, বারবার এখানে যাওয়া লাগবে না। কন্ট্রোল প্রেস করে বাইরে একটা ক্লিক করবেন, তাহলে এখান থেকে সরে গেছে এটা। এবার হচ্ছে আবার এখানে প্রেস করবেন, প্রেস করে আমরা আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, আমরা এখান থেকে এই সাইড থেকে নিতে পারি। আমরা পিছনে চলে আসলাম, তাহলে আমাদের জন্য ইজি হবে। এখানে প্রেস করলাম, এই সাইড থেকে নিচ্ছে আর কি। এবার কন্ট্রোল ধরে বাইরে ক্লিক করবেন, আপনার ওই যে সুতা কিন্তু আর থাকবে না আপনার সাথে আর। তখন আবার এখানে একটা প্রেস করবেন, এখান থেকে এইটা। যখন আপনার রাউন্ড লাগবে তখনই আপনি রাউন্ড করবেন। এই যে এখানে আমি ক্লিক করে ছোট্ট একটু ড্র্যাগ করে আমি এখান থেকে হ্যান্ডেলটা বের করলাম। হ্যান্ডেল বের করার পরে আপনি অল প্রেস করে এখান থেকে এভাবে আপনি এটাকে অ্যাড করে দেবেন, ঠিক আছে। আবার দেখেন এখানে আপনি এখন আপনি এইদিকে আমি ঘুরবো, এইদিকে যেহেতু ঘুরবো দেখেন এখান থেকে রাউন্ড হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কি লাগবে আমার কর্নার। তাহলে অল প্রেস করে আমি এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করব, তাহলে হচ্ছে আমার এখান থেকে কর্নার হয়ে যাবে। তাহলে কর্নার হয়েছে, এখানে চলে গেলাম, আবার এখানে গিয়ে হালকা একটু রাউন্ড করব, আবার হ্যান্ডেল উপরে চলে গেছে। তাহলে এখানে অল প্রেস করে আবার আমি এটা ডিলিট করে দিলাম, আবার এখানে এসে জয়েন করে দেব। তাহলে আমার এটাকে কমপ্লিট পাথ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে আপনার কোনটা শুরু করতে পারি আমরা, এইটা করার জন্য আপনার এখানে একটা ক্লিক করবেন, এখানে একটু হালকা একটু রাউন্ড করেন, আবার এখান থেকে এটাকে আমরা কেটে দেবো অল প্রেস করে, এইখানে গিয়ে আবার জয়েন করে দিবেন। এখানে গিয়ে হচ্ছে আপনার যতটুকু লাগবে ততটুকু আমরা এটা জয়েন করে দেব। সেম ভাবে এটা আমরা হচ্ছে এক সাইড করবেন, আর এক সাইড আমার আর করতে হবে না। এইখান থেকে আমি আবার একটু প্রেস করলাম, এটা এদিকে ডাউন, এখান থেকে আবার এইটা, ঠিক আছে। তারপর এখান থেকে অর্ধেক করবেন, এখান থেকে আমি শুরু করব, হালকা একটু রাউন্ড করা যদি প্রয়োজন হয় তাহলে রাউন্ড করবেন, অল প্রেস। এখানে এসে কি আপনার ছেড়ে দেন, এই অর্ধেক করতে হবে না। এখান থেকে আরেকটু দেখেন, এই যে জুম করলাম এখন দেখা যায়, কিন্তু জুম আউট করলে মনে হয় যে আপনার এখানেই আছে। তাহলে এটা আপনার আরেকটু সামনের দিকে যাবে, এই যে এই লাইন পর্যন্ত আসতে হবে, ঠিক আছে। গাইড এই পর্যন্ত থাকলাম, এই যে গ্যাপ, এই গ্যাপটা আমরা যখন রিফ্লেক্ট করবো তখন ফিল আপ করে দেবো আর কি। আবার কন্ট্রোল প্রেস করলাম, বাইরে চলে আসলো। আবার এই গাইড থেকে আপনার একটু ড্র্যাগ করলাম, হ্যান্ডেল বের হয়েছে। এবার হচ্ছে আমি হ্যান্ডেলটাকে এই যে ঠিক করে নিলাম। তারপর আবার এখানে একটা অল প্রেস করে কপি মানে ডিলেট, তারপর এখান থেকে রাউন্ড, আবার এটাকে ডিলেট, আবার হচ্ছে কি আপনার এই যে গাইডের উপরে আসবেন, এখান থেকে এইভাবে করে রাখবেন। তারপর এখান থেকে আবার ক্লিক করে আবার কন্ট্রোল ধরে বাইরে ক্লিক, তাহলে আপনার হয়েছে এটা। এখান থেকে আছে আমার এইটা, এখানে একটা প্রেস করব, এটা একটু বড়, এইভাবে যাবেন। এখান থেকে হ্যান্ডেলটাকে আপনি ছোট করে রাখতে পারেন, কেটে রাখেন, এটা আপনার ইচ্ছা। এখান থেকে ভিতরের দিকে যাবেন, এই একটু রাউন্ড এদিকে, আবার এটাকে কেটে দেবেন, আবার এটা। কাজ কিন্তু ইজি আছে, আপনার শুধু রাউন্ড কখন করতে হবে, আপনি ঠিক তার উল্টো দিকে হচ্ছে কি আপনার ড্র্যাগ করবেন মাউসটাকে। এখন এই দিকে রাউন্ড হবে, তাহলে আমি এই দিকে ড্র্যাগ করব, তাহলেই হবে।
এই দিকে ড্র্যাগ করলেই আপনার এটা বাসটা এইদিকে পড়ে যাবে। এখন আবার এখানে হালকা একটু ড্র্যাগ করবেন, হ্যান্ডেল বের হবে, এইভাবে করবেন। আপনি একসাথে করতে পারলে একসাথে করবেন, আপনার একসাথে করতে সমস্যা হলে তখন আপনি আলাদা আলাদা করবেন। এরকম একটু ড্র্যাগ করবেন, হ্যান্ডেল বের হবে, তারপর আবার করবেন। দুইভাবেই আপনি করতে পারেন, আপনার যেভাবে আপনার সুবিধা হয় আর কি। ঠিক আছে, এই যে এখানে এসে সোজা আবার এটার সাথে আমি অ্যাড করে দিলাম। দেখেন এখন এই যে অ্যাড করে দিলাম, এখন এখান থেকে বেশি চিকন হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করব, এখান থেকে অর্ধেকটুকু সিলেক্ট করি, তারপর হচ্ছে নিয়ে এবার হচ্ছে এটার সাথে অ্যাড করে দিলাম। এবার ঠিক আছে, তাহলে এটা হইলো। এবার হচ্ছে আমরা এই চোখটাকে ধরি এখান থেকে, এখান থেকে ধরলাম। সবসময় ডান দিকে যাবেন, মানে এখান থেকে ধরে এই দিকে আসবেন, উল্টো দিকে আসবেন না, এই দিক থেকে কাজ শুরু করবেন। তারপর হচ্ছে এটা এখান থেকে চোখ, এইখান থেকে একটু কর্নার আবার। আপনার আরো এরকম আরো খারাপ কোয়ালিটির ইমেজ দেবে, সেটা আপনার বুঝে বুঝে করতে হবে যে আপনার কোথায় কি আছে। এখন দেখেন এই যে এটার ভিতরে কিন্তু এই যে চোখের যে সাদা একটা অংশ আছে, এইটাকে আপনি এখান থেকে এইভাবে মনে হচ্ছে এরকম রাউন্ড, তাহলে এইভাবে করবেন, এইটাকে রাখেন এইভাবে, আর এখান থেকে এই যে এইভাবে দিয়ে দিলাম। আমি মনে করলাম এইটা এইখানে আছে এরকম। এবার হচ্ছে আপনার এইটা এই যে পিক্সেল ফেটে গেছে আর কি, এইখানে নিয়ে আপনার এইদিকে দেন, আর এইখানে আবার এটাকে এটার সাথে জয়েন, এই যে একটু গ্যাপ আছে বেশি, তাহলে অল প্রেস করে আপনি এই হ্যান্ডেলটাকে ধরে আপনি হালকা এদিকে আগে দিলেই হবে। আবার এখানে ধরেন, অল প্রেস করে আমরা কেটে দিলাম এখান থেকে, আবার এইদিকে এখান থেকে আবার অর্ধেক নিয়ে এতটুকু, পরে হচ্ছে কি আপনার হ্যান্ডেলটাকে আমরা সোজা রেখে এখান থেকে অ্যাড করে দিলাম। তাহলে দেখেন এখানে হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। এটা আমরা এবার শুরু করব কোথা থেকে, আপনার এখান থেকে শুরু করি। দেখতে হবে আর কি কোন দিক থেকে কোন দিকে যাওয়া যায় আর কি। তারপর হচ্ছে আমরা এবার বড় করে নিলাম, এই হ্যান্ডেলটাকে ধরে আমরা এই সোজা করে নিলাম। তারপর হচ্ছে এখান থেকে এখানে হচ্ছে আপনার এই জুম করে আপনার এই গাইড পর্যন্ত আপনি আসবেন, তাহলে আপনার কাজ শেষ। এবার হচ্ছে আমাদের সব শেষ না, এই পাশে যা আছে সবগুলো শেষ। এইখানে আমরা শুধু একটা লাইন দিয়েছিলাম, আমরা আবার কি করব, আপনি ধরেন এখন ভুলে এখানে চলে আসছেন, এই যে একটু লাইন দিয়েছেন একটা, এইখান থেকে আবার কাজ করতে চান, তাহলে আপনি কি করবেন, পেন টুল নেবেন। দেখেন এইখানে গেলে আপনার ওই যে শুরু হবে আবার, এই যে আপনি যেখানে শেষ করছেন এখানে একটা ক্লিক করবেন এটার উপরে, তাহলে দেখবেন আবার সুতা আবার জয়েন হয়ে গেছে। তারপর আমরা এটাকে এখানে যাব, এখানে গিয়ে এটাকে এভাবে জয়েন করে দিলাম, অল প্রেস করে এটাকে কেটে দেন। এখন আমরা হচ্ছে এই সবগুলোকে ধরবো, এই যে ড্রাগ করবেন, ড্রাগ করে সবগুলোকে আমরা ধরলাম। কিন্তু এইখান থেকে একটু জিনিস রয়ে গেছে, যেমন এইখান থেকে আপনার এই যে এতটুকু এতটুকু যদি গ্যাপ রয়ে গেছে আমার, কারণ আমি যদি এটা না নিই এখান থেকে তাহলে কিন্তু আবার মিলবে না। আবার এখানে আমরা এতটুকু একটু এখান থেকে অ্যাড করে দিই, পরে আমরা দেখবো এটাকে কি করা যায়। ঠিক আছে, এবার হচ্ছে আমরা সবগুলোকে ধরলাম, ধরে হচ্ছে অল প্রেস করে কপি করে আমরা একটু সাইডে নিয়ে আসবো। আমরা এখান থেকে একটু জায়গা বের করি, সবগুলোকে ধরবেন, অল প্রেস করে কপি করে এই যে সাইডে নিয়ে আসলাম আমি। ঠিক আছে, এখন আপনি রাইট বাটনে প্রেস করে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্ট করলে আমরা এটা রিফ্লেক্ট হয়ে যাবে কোথায়, ভার্টিক্যালি। আমার করতে হবে কি, ভার্টিক্যালি। তারপর আপনি দেবেন কি এখান থেকে কপি, কপি দিলে এখন এই যে দুইটা হয়ে গেছে না, তো জুম করবেন, জুম করে এটাকে হালকা একটু ড্র্যাগ করবেন, প্রথমে হালকা একটু ড্র্যাগ করে শিপ ধরবেন, শিপ ধরলে আপনার এটা কোথায় যাবে, একদম সোজা যাবে। শিপ না ধরলে কিন্তু আপনার সোজা যাবে না। সোজা আসছে, জয়েন হয়ে গেছে না পুরো, দেখেন একটা হয়ে গেছে না, সবটা জায়গাটা জায়গা কিন্তু মিলে গেছে। দেখেন আমরা যদি এটা পাশাপাশি রাখি, আমরা যদি কালার দিই তাহলে দেখবেন আপনার এটা মিলে যাবে।
এখন আপনার এই যে এই দুইটা ধরেন, এই দুইটা হচ্ছে ফিল কালার। এখন এইখানে কিন্তু গ্যাপ আছে, এই যে গ্যাপ, গ্যাপ না এখানে, এখানে কিন্তু গ্যাপ, এই গ্যাপটাকে আপনার ফিল আপ করতে হবে, মানে আপনার জয়েন করতে হবে। দেখেন এগুলো আরেকটু মনে হয় একটু দূরে যাবে, হালকা একটু দূরে যাবে। দেখেন এই যে একটার উপরে একটা উঠে গেছে না, আমরা আরেকটু দূরে নেই। এই যে কাছাকাছি রাখলাম এবার, ঠিক আছে। কিন্তু আপনি যদি এখানে কালার দিই, আমরা ধরেন আমরা এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা ফিল কালার দিলাম, কালার কিন্তু হয়েছে, কিন্তু এখানে যে গ্যাপ আছে একটা, তাই না? কারণ এটা তো আমাদের দুই ভাগ করা, আলাদা করা না, আলাদা করা। আমরা এই আলাদাটাকে জয়েন করতে পারবো। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এই দুই অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করলাম, এই দুই অ্যাঙ্কার পয়েন্ট। এবার রাইট বাটনে প্রেস করে এখানে লেখা পাবো জয়েন, এখানে কি লেখা পাবো? জয়েন পাবো। আচ্ছা আমরা একটা সিলেক্ট করি, তো দেখি এটা কি এলো। আচ্ছা, আমরা শুধু একটাকে ধরে এখান থেকে জয়েন করি, তাহলে এটা জয়েন হয়ে গেছে। দেখেন আবার একটাকে ধরবো, এটাকেও এখান থেকে জয়েন, আর একটু ওভারটেক করে দিতে হবে এখান থেকে। আচ্ছা, মানে একদম একটু মানে ফাঁকা থাকে না জানো, তাহলে আর কি আপনার সমস্যা কম। ঠিক আছে, আমরা নিচেরটা দেখি। আচ্ছা, এখানে অ্যাভারেজ আছে, যদি অ্যাভারেজ থেকে আমরা করি বোথ, তারপর হচ্ছে আপনার জয়েন, তাহলেও কি আপনার হবে। দেখেন এখান থেকে জয়েন হয়েছে। এবার এটাকে যদি আমরা এখান থেকে অ্যাভারেজ, তারপর হচ্ছে আপনার জয়েন, একটু ভেঙে গেছে এখান থেকে আর কি। শুধু যদি ডিরেক্ট জয়েন দেই তাহলে হচ্ছে এখানে এইটা হচ্ছে শুধু আমার মাঝখানেরটাকে হচ্ছে কি আপনার জয়েন করতে হতেছে আর কি, আপনার যেখানে যেখানে আপনার গ্যাপ আছে। কারণ যেহেতু আমরা অর্ধেক করছি, আর অর্ধেক হচ্ছে কি আমরা জয়েন করতেছি। এখন আমরা যদি মুভ করতে যাই, দেখেন এই যে একটা হয়েছে, এই যে একটা হয়েছে, হয়েছে না? এবার আপনি সবগুলোকে ধরে একটা ডুপ্লিকেট, আরো একটা ডুপ্লিকেট করে রাখলাম আমরা, কারণ আপনার এই এত জায়গা হচ্ছে রাফ করার জন্য। একটা সমস্যা হলে যাতে আরেকটা আপনার থাকে, এখানে একটা সমস্যা হলে আরেকটা যাতে আপনার থাকে, বারবার যাতে আপনার একদম পিছনে যেতে না হয়। দেখেন তাহলে আমার হয়ে গেছে না এটা? বাকি আছে কি, চোখের ভিতরে কিন্তু রয়ে গেছে, এই যে শেপ কিন্তু আছে। আপনি শুধু এই দুইটাকে সিলেক্ট করে কি করবেন, সাদা কালার করে দেন। এই সাদা কালার করে দিলাম। এখন দেখেন এইটা দুইটাকে যদি আমি আনলক করলাম, এখান থেকে আনলক করে আপনি যদি পাশাপাশি রাখেন, তাহলে কি আপনার এই যে পুরো হয়েছে, তাই না? হয়েছে না পুরোটা? আচ্ছা, ও এই যে মুখের এখান থেকে যেটা আছে এটা আমরা এই আছে, এটা এখান থেকে শুধু সাদা কালার করে দিলেই হবে, এই যে। ঠিক আছে, এটার যে কালারটা আছে সেই কালারটা আমরা কিভাবে দিতে পারি এটার উপরে? এখান থেকে যে কালো কালারটা আছে কিভাবে দেব? আই ড্রপার দিয়ে, আই ড্রপার, এই যে আই ড্রপার, এটার উপরে সিলেক্ট করবেন, সিলেক্ট করে প্রেস করবেন, তাহলে কালারটা চলে যাবে। তারপর শুধু আমরা এই চোখ আর দাড়ি যেটা আছে এই দুইটাকে সিলেক্ট করে শুধু সাদা কালারটা আমরা করে দেব, তাহলে আপনার হয়ে যাবে। হয়ে গেছে না? তাহলে এই যে এখন যে ভেক্টর হয়ে গেছে, এটা এই ভেক্টর হচ্ছে আপনি কি যে কোনো ভাবে ইউজ করতে পারবেন। এটা একদম কি আপনার ভেক্টর হয়ে গেছে, রাস্টার টু ভেক্টর। ঠিক আছে, এরকম আমাদের পরীক্ষার অপশন থাকে যে আপনাকে এরকম দুইটা ইমেজ দেবে, সেই দুইটা ইমেজ থেকে আপনার রাস্টার থেকে আপনাকে ভেক্টর কনভার্ট করতে হবে, একদম সেম টু সেম। এই জিনিস করতে আপনার একটা সুবিধা হচ্ছে কি, আপনার আবার এমন জিনিস আপনাকে দিতে পারে যেটা আপনার এরকম এক সাইড করবেন আর এক সাইড রিফ্লেক্ট নাও করা যেতে পারে, তখন কিন্তু আপনার পুরোপুরি একটা কমপ্লিট করতে হবে আর কি। ঠিক আছে, তো আপনারা হচ্ছে সার্চ করবেন টাইগার হেড লোগো ভেক্টর, টাইগার হেড লোগো ভেক্টর লেখা সার্চ করলে আপনার অনেকগুলো আসবে, সেটার থেকে আপনি যেটা পারবেন সহজ, একদম সহজ যেটা সার্চ করলে কিন্তু আপনার অনেক কিছু আসবে। ঠিক আছে, এখানে অনেক আসবে, আপনার কাছে যেটা সহজ মনে হবে সেটা নেবেন। যেটা হচ্ছে কি আপনার কাছে সহজ, এই কালারফুল না, যেটা এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ঠিক আছে, এই যে লোগো পিএনজি যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, দেখেন এই যে এটা করতে কিন্তু আপনার অনেক সময় লাগবে, কিন্তু এটাও আপনি অর্ধেক করলেই হবে, এটাও কিন্তু আপনার অর্ধেক করলে হবে।
তো আপনার যেটা একদম ইজি আছে সেই টাইপের নেবেন। এই যে আপনার এইগুলা একদম ইজি আছে, ঠিক আছে? এরকম একটা সার্চ করেন এবং বের করেন আর কি। তো এইটা আমাদের লাগবে, কারণ হচ্ছে রাস্টার টু ভেক্টর করা লাগবে। দেখেন এই যে ইজি আছে, বা আমি হোয়াটসঅ্যাপেও দিয়ে দিতে পারি, আপনারা এখান থেকে। এই ফাইলটা ফাইলটা ইরর হয়ে গেছে, ইরর ইরর ওইটা, ওইটা ডেট ওভার হয়ে গেছে আর কি। আচ্ছা, আমি যেটা করছি আর এইটা দুইটা একসাথে দিয়ে দিই, হ্যাঁ? যে যেটা করতে চান। আচ্ছা, এইটা হচ্ছে ওয়েববি ফাইল, এটা করা যাবে না। তো আমি যেটা বানাইছি এইটাকে হচ্ছে আপনার জেপিজি করে আপনাদের দিয়ে দিই। মাউসের ব্যাটারি শেষ হয়ে গেল নাকি? আচ্ছা, যারা সার্চ করে বের করতে পারবেন বের করেন, না হয় আমি দিতেছি। ডাউনলোড করে যদি পান এরকম সহজটা, তাহলে নিয়ে নেন, সমস্যা নেই। আর না, আমি দিতেছি আর কি, সেটা বলছি। পাইলে নিয়ে নেন, পাওয়ার তো কথা অবশ্যই। হ্যাঁ, পাইলে ওটা কন্ট্রোল, মানে কন্ট্রোল না তো, আপনি ইলাস্ট্রেটর তো অনই আছে তাই না? ধরেন আপনি এখানে যাবেন, সেভ করার দরকার নেই আর কি, শুধু শুধু সেভ করবেন কেন, রাইট বাটনে প্রেস করবেন, এই যে কপি লেখা আসবে দেখবেন। আর আমার মাউসের ব্যাটারি শেষ হয়ে গেছে। এই যে কপি লেখা আসলে আপনার হচ্ছে এই যে কপি আসবে, কপি করে ইলাস্ট্রেটরে গিয়ে কন্ট্রোল ভি দেবেন, তাহলে আপনি এটা চলে আসবে। এবার এটাকে আপনার আপনার আর্টবোর্ডের ভিতরে নেবেন, আর্টবোর্ডের ভিতরে নিয়ে তাহলে সেভ করেন, দেখেন যেভাবে নেন এই যে ব্যাপার নিয়ে, তারপর হচ্ছে এটাকে লক করে দেবেন। লক করে এটার উপরে ওই যে অর্ধেক মার্জিন করবেন, অর্ধেক মার্জিন। ফেটে গেলে তো গেলই, তারপর আমি দিতেছি আর কি, যে যেভাবে করতে চান সমস্যা নাই। আরে, কেউ চলে গেছে এরম আছে পাশের থেকে? এ স্যার, ওই যে একজন চলে গেছে মনে হয়, ওই কর্নারে ছিল। কন্ট্রোল আর 26, ওইটাই ধরবেন। কন্ট্রোল আর দিলে রোলার আসবে আপনার ওই যে মাঝখানে মার্জিন দেওয়ার জন্য, আপনি অর্ধেক করবেন না, ওইটার জন্য। হুম, যারা পাইছেন তো পাইছেন, নাহলে হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে কপি করে নিয়ে ইউজ করতে পারেন, সমস্যা নাই। তাহলে দুইটা কাজ, আপনি ছবিটা নেবেন, নেওয়ার পরে এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করবেন, তারপর কন্ট্রোল আর দিয়ে হচ্ছে কি আপনার মাঝখানে আপনার ঠিক রাখবেন, মাঝখান কোথায় আছে আপনার। এরপর হচ্ছে কি আপনার কাজ শুরু করবেন।